2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্কুল ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথম রয়েছে বিভাগ ক, একের দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। নিরক্ষীয় তলে অবস্থিত বিষুবরেখার অক্ষাংশ হলো 0 ডিগ্রি। পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধে যেতে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে দিন কমে বাড়ে, একই থাকে দ্বিগুণ হয় বাড়ে। প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণবৃত্ত, অর্ধবৃত্ত, উপবৃত্ত, মহাবৃত্ত, পূর্ণবৃত্ত। পাঁচ সংস্থান তত্ত্বের জনক বলা হয় পিচোকে। ভারতে অবস্থিত একটি ক্ষয়জাত মালভূমির উদাহরণ চরনাকপুর মালভূমি। শুধুমাত্র যান্ত্রিক অভিকার দেখা যায় মেরু জলবায়ুতে। মরু অঞ্চলে পর্বতের পাদদেশীয় ভূভাগ ক্ষয় পেয়ে তৈরি হয় পেডিমেন্ট। কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়? দামোদর। তিস্তা উপনদী রাংপো। পরবর্তী বিভাগ খ, একটি বা দুটি বাক্যতে যে কোনো 3টি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। কোন দ্রাঘিমা বরাবর আন্তর্জাতিক তারিখ রেখা বিস্তৃত? 180 ডিগ্রি। কোন ধরনের পর্বতে জ্বালামুখ থাকে? আগ্নেয় পর্বত। মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান কি? রেগোলিথ। আমাদের রাজ্য কোন জলবায়ুর অন্তর্গত? ক্রান্তীয় মৌসুমী। উত্তরবঙ্গের ল্যাটেরাইট ঢিবি কোথায় দেখা যায়? বরেন্দ্র ভূমি সমভূমিতে। উপযুক্ত শব্দবর্ষে শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি প্রশ্নের মান 1। মূল মধ্যরেখা ইংল্যান্ডের ড্যাশ শহরের ওপর অবধি বিস্তৃত? গ্রিনিচ। প্রস্থ উপত্যকা ড্যাশ পর্বতের নিকটে অবস্থান করছে? স্তূপ। ইলুভিয়েশন প্রক্রিয়া কার্যকর হয় ড্যাশ স্তরে? এ। পশ্চিমবঙ্গের শরৎকালে যে ঝড় আসে তার নাম আশ্বিনের ঝড়। গয় দাগে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো যে কোনো দুটি। এলাহাবাদের স্থানীয় সময় ও প্রমাণ সময় এক, ঠিক। রকি ও আন্দিজের মতো হিমালয় পর্বতেও অসংখ্য আগ্নেয়গিরি আছে, ঠিক। পুঞ্জিত ক্ষয় হলে ক্ষয়ীভবনের হার বাড়ে, ঠিক। পশ্চিমবঙ্গের হ্রাস সমভূমিতে পাট চাষ সবচেয়ে বেশি হয়, ভুল। স্তম্ভ মেলাও। জল যোজন হচ্ছে জিপসাম আর জারণ হচ্ছে ফেরিক অক্সাইড। পরবর্তী বিভাগ গ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয় প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে কেন? পৃথিবীর ওপর উত্তর ও দক্ষিণ মেরুর মাঝ বরাবর ও সম দূরত্বে পূর্ব পশ্চিমে যে রেখাটি কল্পনা করা হয়েছে তাকে নিরক্ষরেখা বলে। এটি একটি পূর্ণবৃত্ত এবং সবচেয়ে বড় পরিধি বৃত্ত, সেই জন্য নিরক্ষবৃত্তকে মহাবৃত্ত বলে। মহাবৃত্ত বরাবর পৃথিবীকে কাল্পনিকভাবে কাটলে পৃথিবী সমান দুভাগে বিভক্ত হবে। মহাবৃত্তের অক্ষাংশ 0 ডিগ্রি অথবা রৈখিক দূরত্ব কাকে বলে? কোনো সমতল জায়গায় দুটি স্থানের দূরত্ব সোজাসুজি ফিতে বা দড়ি দিয়ে মাপার পর ওই মাপটিকে সেন্টিমিটার, মিটার, কিলোমিটার ইত্যাদি মাধ্যমে প্রকাশ করা হয়। এইভাবে দূরত্ব প্রকাশ করাকে রৈখিক দূরত্ব বলে। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে কেন? উপরিভাগ কিছুটা সমতল ও চারপাশ খাড়া ঢালযুক্ত মালভূমিগুলির গড় উচ্চতা 300 মিটারের সামান্য বেশি হলেও পামির মালভূমির উচ্চতা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, প্রায় 4873 মিটার। এত উঁচুতে অবস্থিত হওয়ার জন্য পামিরকে পৃথিবীর ছাদ আখ্যা দেওয়া হয়েছে। অথবা মোনাক কি? সমপ্রায় সমভূমির মধ্যে অবস্থিত কঠিন শিলায় গঠিত অনুচ্চ পাহাড় বা টিলাগুলিকে মোনাক বলে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্ট মোনাক এর নামানুসারে এর নামকরণ। উদাহরণ: অযোধ্যা, শুশুনিয়া প্রভৃতি পাহাড় মোনাকের উদাহরণ। অগ্নিভবন কাকে বলে? আবহবিকার ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত প্রভাবে শিলাস্তরের উপরিভাগ বিচ্ছিন্ন হয়ে অপসারিত হলে অভ্যন্তরভাগ উন্মুক্ত হয়ে পড়ে। এভাবে শিলাস্তরের ভেতরের অংশ ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে তাকে বলা হয় অগ্নিভবন। সুতরাং অগ্নিভবন হলো আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত ফল। অথবা হিউমাস কি? উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ মৃত্তিকার উপরিস্তরে জৈব পদার্থ রূপে সঞ্চিত হয়। ওইসব পদার্থ মৃত্তিকাস্থিত আণুবীক্ষণিক জীব দ্বারা বিয়োজিত হয় এবং তা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এক জটিল কালো বর্ণের পদার্থ সৃষ্টি করে। একে হিউমাস বলে। হিউমাস সমৃদ্ধ মাটি খুব উর্বর ও পুষ্টিগুণ সম্পন্ন হয়। এই ধরনের মাটির জলধারণ ক্ষমতা খুব বেশি, কিন্তু হিউমাস মাটিতে দীর্ঘদিন থাকতে পারে না। এটি ধীরে ধীরে খনিজ পদার্থে রূপান্তরিত হয়ে মাটিতে পরিণত হয়। হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে।
ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল কেন? এই মাটিতে কি কি ফসল চাষ হয়? ল্যাটিন শব্দ ল্যাটার থেকে ল্যাটেরাইট কথাটির সৃষ্টি হয়েছে। ল্যাটার শব্দের অর্থ ইট। ল্যাটেরাইট মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে বলে এই মাটির রং লাল। ল্যাটেরাইট মাটি অনুর্বর, তবে সার প্রয়োগ ও জলসেচ প্রক্রিয়ার মাধ্যমে এই মাটিতে ধান, ভুট্টা, জোয়ার, বাজরা প্রভৃতি মিলেট জাতীয় শস্য ও কিছু শাকসবজি চাষ হয়। অথবা ত্রাসের নদী কাকে বলে? তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয় কারণ পার্বত্য অঞ্চলের এই নদী অত্যন্ত খরস্রোতা এবং বরফ গলা জলে পুষ্ট। এই নদীতে বর্ষার জল প্রচণ্ড জলস্ফীতি ঘটায়, ফলে প্রায় প্রতি বছর তিস্তা নদীতে প্রবল বন্যা দেখা যায়। এই কারণে তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। থেকে রয়েছে বিভাগ ঘ। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 3 করে 3 গুণ 4 = 12। সেক্সট্যান্ট কি? সেক্সট্যান্ট হলো সূর্যের সর্বোচ্চ উন্নতিকোণ অর্থাৎ মধ্যাহ্ন নির্ণয়কারী অক্ষাংশ পরিমাপক যন্ত্র। এই যন্ত্রে একটি শক্তিশালী দূরবীন লাগানো থাকে। কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করতে হলে ধ্রুবতারা বা হ্যাডলি অ্যাক্ট্যান্ট নক্ষত্রের অভিমুখে রাখা হয়। এই দুই নক্ষত্রের উন্নতিকোণ নির্দিষ্ট স্থানটির অক্ষাংশগত অবস্থান নির্দেশ করে। অথবা নিরক্ষরেখার গুরুত্ব লেখ। 1. গোলার্ধ নির্ণয়। নিরক্ষরেখার সাহায্যে পৃথিবীকে সমান দুটি ভাগে বা দুটি গোলার্ধে ভাগ করা যায়, যথা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। এর ফলে কোনো স্থান কোনো গোলার্ধে অবস্থিত এবং কোনটা উত্তরে বা দক্ষিণে অবস্থিত তা সহজেই বোঝা যায়। 2. অক্ষাংশ নির্ণয়। নিরক্ষরেখার সাহায্যে যে কোনো জায়গার অক্ষাংশ নির্ণয় করা সম্ভব। 3. উষ্ণমণ্ডলের সৃষ্টি। নিরক্ষরেখায় সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় বলে এখানে উষ্ণমণ্ডলের সৃষ্টি হয়েছে। 4. দিনরাত্রির স্থায়িত্বকাল। অভিগত গোলাকার পৃথিবীর মাঝখান দিয়ে নিরক্ষরেখা পরিবেষ্টিত রয়েছে বলে পৃথিবীর যে কোনো অবস্থানে ছায়াবৃত্ত নিরক্ষরেখাকে সমদ্বিখণ্ডিত করে। তাই এখানে সারা বছর 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি বিরাজ করে। নেক্সট, ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায়, কারণ ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরটা আমি আর মুখে বলছি না, আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। নেক্সট, অথবা অ্যাস্ট্রোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল কাকে বলে? দেখে নাও। নেক্সট, রেগোলিথ মাটি নয় কেন? দেখে নাও। অথবা টিকা লেখো হিউমাস। পরের প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল কেন? এই মাটিতে কি কি ফসল চাষ হয়? দেখে নাও। অথবা মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? দেখে নাও। পরে বিভাগ উঙ। নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, মৌসুমী পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। দেখে নাও উত্তরটা। 1 দিয়ে পয়েন্ট করো ঋতু বৈচিত্র্য, 2 দিয়ে উষ্ণতা, 3 দিয়ে বৃষ্টিপাত, 4 দিয়ে আগমনের অনিশ্চয়তা, 5 দিয়ে প্রাকৃতিক ঝঞ্ঝা, 6 শীতল উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব, 7 আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল, 8 উষ্ণতার উপর প্রভাব। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবে। মাত্র নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 9-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 9-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও।